আপনাদের সবাইকে আমার আরও একটি ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল এফ পূর্বইয়াতে স্বাগতম জানাচ্ছি। আপনারা গুণোৎসবের জন্য এফএলএন ম্যাটেরিয়াল সংক্রান্ত একটি রেজিস্টার অলরেডি আমার চ্যানেলে পেয়েছেন। আমি ভিডিওটি আপনাদের জন্য প্রস্তুত করে দিয়েছিলাম। ম্যাটেরিয়ালগুলো রিসিভ করার পর রেজিস্টারে কীভাবে সেগুলো নথিভুক্ত করে রাখতে হবে তার জন্য একটি ভিডিও প্রস্তুত করেছিলাম, আপনারা দেখেছেন। এখন আরও একটি ভিডিও সেই এফএলএন সংক্রান্ত প্রস্তুত করতে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা দেখে নেবেন উইকলি ট্র্যাকার, ইয়ারলি ট্র্যাকার এবং ডেইলি ট্র্যাকার কীভাবে আপনারা প্রস্তুত করবেন। এক কথায় এফএলএন অ্যাসেসমেন্ট রেজিস্টার, যার জন্য অনেক শিক্ষক আমাকে রিকোয়েস্ট করেছেন সে বিষয়ে একটি ভিডিও প্রস্তুত করার জন্য। সেজন্য আজকে এই ভিডিও প্রস্তুত করতে যাচ্ছি। গুণোৎসব যেহেতু আমাদের দোরগোড়ায়, বেশি আমরা দেরি করে ফেলেছি। ভিডিওটি কিন্তু আরও আগে প্রস্তুত করার কথা ছিল, কিন্তু কর্মব্যস্ততায় সময় দিতে পারিনি। আজ আপনাদেরকে দেখিয়ে দিব সেই এফএলএন অ্যাসেসমেন্ট রেজিস্টার আপনারা কীভাবে লিখবেন। তো দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কিছু কমপ্লেক্স ব্যাপার রয়েছে, বোঝার ব্যাপার রয়েছে, কীভাবে সেগুলো করতে হবে ভালো করে ধৈর্য সহকারে আপনারা বুঝে নেবেন। আমার প্রেজেন্টেশনের মধ্যেও হয়তো কোনো ধরনের ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা কিভাবে সেই রেজিস্টারটি প্রস্তুত করব। দেখুন, এখানে একটি শিক্ষাবর্ষকে 26টি সপ্তাহে ভাগ করে দেখানো হয়েছে। যদিও একটি শিক্ষাবর্ষে মোট 32 থেকে 35 সপ্তাহ থাকে। আপনাদেরকে যেটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিত অর্থাৎ সাংখ্যিকতার যে 26 সপ্তাহ আপনাদেরকে কাজ করতে হবে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। 1 থেকে শুরু করে 26 সপ্তাহ। এই 26 সপ্তাহ পাঠ নির্দেশ কীভাবে করা হবে তার কয়টি পর্যায় রয়েছে দেখুন। প্রথম পর্যায় হচ্ছে নাম্বার 1-এ পাঠ নির্দেশক কাজ। 2 নম্বর হচ্ছে একত্রীকরণ ও মান নিরূপণ। 3 নম্বর হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ ও পুনরালোচনা, যেটি হবে 6 নম্বর দিনে। আপনারা অবশ্যই এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি 6কে গ্রিন কালারে মার্ক করা হয়েছে, 5কে অরেঞ্জ কালারে মার্ক করা হয়েছে, বা রেড কালারে বলুন। রেড কালারে রয়েছে 5 এবং 6 রয়েছে গ্রিন কালার। গ্রিন কালারে যে মার্ক দেওয়া হয়েছে সেটি দিয়ে বোঝানো হয়েছে রিমেডিয়াল টিচিংয়ের ব্যাপার বা প্রতিকারমূলক শিক্ষণ ও পুনরালোচনা। এবং 5th নম্বরের রেড রয়েছে, এটি হচ্ছে একত্রীকরণ ও মান নিরূপণ অর্থাৎ ইভ্যালুয়েশনের দিন। ইভ্যালুয়েশনের ঠিক পরের যে দিন সেদিন অর্থাৎ লাস্ট উইকের লাস্ট দিন। একটি সপ্তাহে আমরা জানি 7 দিন, 7 দিনের মধ্যে ইনস্ট্রাকশনাল ডেজ হচ্ছে 6 দিন। 6 দিনের প্রথম 4 দিন থাকবে পাঠ নির্দেশক কাজ, তার পরের দিন অর্থাৎ 5 নম্বর দিন থাকবে একত্রীকরণ ও মান নিরূপণ বা সংক্ষেপে আমরা ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট বলতে পারি। আর লাস্ট দিন সপ্তাহের সেটি হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ বা পুনরালোচনা। এই প্রতিকারমূলক শিক্ষণ ও পুনরালোচনাকে গ্রিন কালারে মার্ক করা হয়েছে, ইভ্যালুয়েশনকে রেড কালারে মার্ক করা হয়েছে। এখন এই ট্র্যাকারের সাহায্যে আপনি কতদূর কাজ করে গেছেন এবং আর কি করতে আপনার বাকি রয়েছে সেগুলো এই ট্র্যাকারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। সাপ্তাহিক কার্য আপনি যখন শুরু করবেন, দেখুন স্টার্ট ডেট এবং এন্ড ডেট উল্লেখ করা হয়েছে, মধ্যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। ভালোভাবে ছবিতে আসছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আশা করি দেখতে পাচ্ছেন। DDMMYY দিয়ে প্রথমটি হচ্ছে স্টার্ট ডেট, সেকেন্ডটি হচ্ছে এন্ড ডেট। অর্থাৎ সপ্তাহে 1, 2, 3, 4, 5, 6 এভাবে গোল গোল করে মার্কিং করা হয়েছে প্রত্যেকটি নম্বরকে। এগুলো হচ্ছে আপনার সপ্তাহের 6 দিন। সাপ্তাহিক শিক্ষণ কার্যের শুরু ও শেষ তারিখ আপনারা লিখে নেবেন। প্রথমে শুরুর তারিখ লিখবেন, তারপর শেষ। অর্থাৎ আপনি যে সপ্তাহে আছেন, হয়তো আপনি 14 নম্বর সপ্তাহে আছেন, 14 নম্বর সপ্তাহে আপনার কি কাজ দেখুন। 14 এবং 13 এগুলোর প্রত্যেকটিকে কিন্তু অর্ধেক সবুজ এবং অর্ধেক লাল রঙে রঙিন করা হয়েছে। সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে কিছু চিত্রের সঙ্গে পরিচয় করাবো, যেগুলো আপনারা দেখে নিন। এখানে দেখুন যে চিত্র বা প্রতীকের কথা আমি বলেছিলাম, এই নির্দেশাত্মক নমুনার বিভিন্ন রঙের কিছু প্রতীক এবং চিহ্ন ব্যবহার করা হয়েছে, যার দ্বারা আপনি উল্লেখিত তথ্য এবং সমলসমূহ শনাক্ত করতে পারবেন। যেমন দেখুন, ভায়োলেট কালারে রয়েছে পাঠ পরিকল্পনা ক্রিয়াকলাপ, তারপর একত্রীকরণ অরেঞ্জ কালার দেওয়া হয়েছে এবং নিদান অনুযায়ী ক্রিয়াকলাপ যেগুলো গ্রিন কালারে দেওয়া হয়েছে। বার্ষিক ট্র্যাকার ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক সার্কেলের মধ্যে টিকমার্ক। তারপর সাপ্তাহিক ট্র্যাকারে রয়েছে ইয়েলোর মধ্যে টিকমার্ক। সাময়িক ট্র্যাকারে রয়েছে
বেগুনি কালারের মধ্যে ট্রিক মার্ক। তারপর দেখুন পাঠ পরিকল্পনা, ক্রিয়াকলাপের বিভিন্ন সপ্তাহের ক্ষেত্রে সময়, শিক্ষণের লক্ষ্য, পূর্বজ্ঞান, সাধারণ ভুল প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা সিম্বল ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে দেখে নিতে পারবেন। আপনাদের যে হাতপুঁতি দেওয়া হয়েছে, শিক্ষকের হাতপুঁতি, এই পুস্তকের মধ্যে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। কার্যপত্রে উল্লেখ করা হয়েছে অনুশীলনের জন্য কী রং উল্লেখ করেছে, আমরা শিখলাম, সাপ্তাহিক অনুশীলন, সাপ্তাহিক পুনরালোচনা, পর্যায়ক্রমিক মান নিরূপণ, সাময়িক মান নিরূপণ। এগুলো আপনারা কার্যপত্র থেকে দেখে নিতে পারবেন। প্রত্যেকটি কার্যপত্রে দেওয়া রয়েছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তিনটি শ্রেণীর ক্ষেত্রেই রয়েছে। এখানে একটি রেজিস্টারের মধ্যে আমি দেখিয়েছি বার্ষিক সাপ্তাহিক ট্র্যাকার আপনাদেরকে কীভাবে প্রস্তুত করতে হবে। দেখুন, সপ্তাহ 1 থেকে শুরু করে সপ্তাহ 26 পর্যন্ত। কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্লাস 1-এর জন্য কিন্তু সপ্তাহ 1 থেকে সপ্তাহ 8 অবধি থাকবে বিদ্যাপ্রবেশ। ক্লাস 2 এবং ক্লাস 3-র ক্ষেত্রে আমরা সপ্তাহ 1 থেকে শুরু করব শিক্ষণ। ধরে নিন আমরা শুরু করেছি 3 তারিখ জুলাই মাসের 3 তারিখ থেকে শুরু করে আমরা এখানে যে ডেটে গিয়ে ওই সপ্তাহ শেষ হবে সেই ডেটটি এখানে এন্ড ডেটে উল্লেখ করব। তো সপ্তাহ 1-এ দেখুন ভাষার ক্ষেত্রে ছাত্রছাত্রী তাদের যে পারফরমেন্স ছিল সেই অনুযায়ী আমি টিক করেছি। এভাবে আপনারা কোন সপ্তাহে আছেন সেই বার্ষিক সাপ্তাহিক ট্র্যাকারে আপনারা এগুলো এভাবে উল্লেখ করবেন। আমি সব কিছু কিন্তু দাগ দেইনি, আমি একটি ফরম্যাট জাস্ট বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সপ্তাহ 6, তারপর সপ্তাহ 7, এভাবে করে টোটাল 26 সপ্তাহের আপনারা টেনে নেবেন। ভাষা গণিত দিয়ে কার্যপত্র ট্র্যাকার প্রস্তুত করে নেবেন। এভাবে দেখুন লাস্ট সপ্তাহ 26 অবধি আপনারা টেনে রাখবেন। তো এখানে আপনাদের করণীয় কি হবে, প্রতি সপ্তাহের কাজ যখন আপনারা সম্পন্ন করবেন তখন ওই গুল চিহ্ন এর ভিতর টিক মার্ক লাগিয়ে দেবেন সপ্তাহের কাজ কমপ্লিট হলে। এটি হচ্ছে বার্ষিক ট্র্যাকার। এটি কিন্তু খুবই সহজ। আমাদের দৈনিক ট্র্যাকারটি কীভাবে ফিল আপ করতে হয় তার জন্য একটু কমপ্লেক্সিটি আছে, কিন্তু বার্ষিক ট্র্যাকার আপনারা এভাবেই করে নেবেন। সপ্তাহের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনারা সেই সংশ্লিষ্ট দিনে আপনারা টিক চিহ্ন লাগিয়ে দেবেন। এখান থেকে আপনাদের ট্র্যাকার দেখিয়ে দেওয়া হবে যে আপনারা কোন সপ্তাহে আছেন এবং আপনাদের কি কি কাজ অলরেডি সম্পন্ন হয়েছে সেগুলো এই বার্ষিক সাপ্তাহিক ট্র্যাকার থেকে পেয়ে যেতে পারবেন। এখানে দেখুন আমি ক্লাস 1-এর সাপ্তাহিক যে ট্র্যাকার কীভাবে ফিল আপ করতে হয় তার একটি নমুনা প্রস্তুত করেছি। দেখতে পাচ্ছেন আমার স্কুলে ক্লাস 1-এ ধরুন 17টি শিশু আছে। তো তাদের প্রথম সপ্তাহ কিন্তু এখানে নেই, প্রথম থেকে 8 পর্যন্ত নেই। আমি পূর্বেই বলেছিলাম প্রথম সপ্তাহ থেকে 8 পর্যন্ত থাকে বিদ্যাপ্রবেশ। তারপর 9 নম্বর সপ্তাহ থেকে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 9, 10, 11, তারপর 12, 13, 14 আবার কিন্তু নেই। 13, 14 হচ্ছে পর্যায়ক্রমিক মান নিরূপণ ও পুনরালোচনা। পর্যায়ক্রমিক মান নিরূপণ ও পুনরালোচনা অর্থাৎ তাদের ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট হবে এবং রিমেডিয়াল টিচিং হবে। সেজন্য এই পর্যায়ক্রমিক মান নিরূপণ ও পুনরালোচনার জন্য 2 সপ্তাহ অর্থাৎ 13 এবং 14 সপ্তাহ নির্ধারণ করা হয়েছে। তো 13 এবং 14 নম্বর সপ্তাহ এখানে নেই। আবার দেখুন 18 নম্বর সপ্তাহ নেই, 19, 21, 20ও নেই, 22, 23, 24, 25, তারপর 26 নেই। তো এখানে 18 নম্বর সপ্তাহে কি থাকছে, শিক্ষকের নেতৃত্বে পুনরালোচনা। 20 নম্বর সপ্তাহে থাকছে পর্যায়ক্রমিক মান নিরূপণ ও পুনরালোচনা। তারপর 26 নম্বর সপ্তাহে রয়েছে শিক্ষকের নেতৃত্বে পুনরালোচনা। তার জন্য 26 নম্বর সপ্তাহ নির্ধারণ করা হয়েছে। তো এভাবে আপনারা প্রত্যেক শিশুর নাম লিখে নেবেন এবং সাপ্তাহিক যে সিরিয়াল দেওয়া হয়েছে সেই সিরিয়াল অনুযায়ী আপনারা তাদের যে পারফরমেন্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এখানে এর জন্য 50%, এর বেশি সঠিক উত্তর দিয়েছে এমন ছাত্র আপনি সেখানে এ দেবেন। বি বলা হয়েছে 50% বা তার চেয়ে কম দিয়েছে, আমি যা পূর্বে আপনাদেরকে দেখিয়েছি ছাত্রছাত্রীর নাম সহ। এইভাবে এই ফরম্যাটে দেখানো অনুযায়ী আপনারা যেমন দেখতে পাচ্ছেন সুস্মিতা সিংহ 9, 10, 11, 12, 15 প্রত্যেক সপ্তাহে এ পেয়েছে, অর্থাৎ সে 50%-এর বেশি সঠিক উত্তর দিয়েছে। কিন্তু যে বি পেয়েছে, যেমন সিরিয়াল নাম্বার 3-এ আছে ইন্তাজুল ইসলাম, 10 নম্বর সপ্তাহে সে 50%-এর অধিক উত্তর দিতে পারেনি, সেজন্য বা তার কম দিয়েছে, সেজন্য সেখানে তাকে বি দেওয়া হয়েছে। তো এভাবে করে আপনারা সেই ফরম্যাটটি প্রস্তুত করে নেবেন। এই ফরম্যাটটি আপনাদেরকে দেখানো হচ্ছে, এটি হচ্ছে
ক্লাস 2 এর ছাত্রছাত্রীদের জন্য আমি সেটি তৈরি করেছিলাম। তো ঠিক এভাবে তাদের পারফরম্যান্স অনুযায়ী আমি গ্রেড দিয়েছি A B এভাবে করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে শিক্ষকের হাত বই 2য় শ্রেণী সাংখ্যিকতার যে ফরম্যাট আমি প্রস্তুত করেছি এটি। তো আমাদেরকে কি করতে হবে, 3টি শ্রেণীর জন্য আলাদা আলাদা করে কিন্তু দুটো রেজিস্টার প্রস্তুত করতে হবে, একটি লিটারেসির জন্য এবং অন্যটি নিউমারেসির জন্য। রেসপেক্টেড টিচার্স, আই হোপ দ্যাট আমি দেখানো অনুযায়ী যেভাবে আমি খাতাগুলো প্রস্তুত করতে বলেছি তার থেকে আরও অনেক সুন্দর করে আপনারা খাতা তৈরি করতে পারবেন। বিশেষ করে আপনাদেরকে যে হাতপুঁতিগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে আপনারা অধ্যয়ন করবেন। সেখানে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে, কিভাবে সে ট্র্যাকারগুলো প্রস্তুত করতে হবে, লিটারেসি অ্যান্ড নিউমারেসি উভয় ক্ষেত্রে কীভাবে সেই রেকর্ডগুলো প্রস্তুত করবেন, আপনারা ভালো করে যদি হাত বইটি পাঠ করেন তখন আপনারা সহজে উপলব্ধি করতে পারবেন যে দুটি খাতা আমাদেরকে প্রত্যেকটি শ্রেণীর জন্য কিভাবে মেনটেন করতে হবে। বিশদভাবে সেখানে আলোচনা করা হয়েছে। আপনাদের উইকলি যে কাজ করতে হবে, কিভাবে পাঠোদ্ধার করতে হবে, কিভাবে রিমেডিয়াল টিচিং দিতে হবে, প্রত্যেকটি বিষয় এখানে সুন্দর করে উল্লেখ করা হয়েছে। একটু সময় বের করে যদি আমরা সেই বইটি পাঠ করি, সে অনুযায়ী যদি আমরা ক্লাসগুলো নিতে যাই তখন কিন্তু সেটি মেনটেন করতে আমাদের আর অসুবিধা হবে না। তো সেজন্য রিকোয়েস্ট থাকবে একটি, সেই বইয়ের সহায়তা গ্রহণ করুন, বইটি পাঠ করতে থাকুন এবং সেই অনুযায়ী ক্লাস চালিয়ে যান। সার্থক হবে, আপনাদের ক্লাস ফ্রুটফুল হবে এবং ছাত্রছাত্রীরা পূর্ণ দক্ষতা যদিও আহরণ করতে সম্ভব না হয়, পূর্বর থেকে ফার বেটার হবে, ছাত্রদের উন্নতি হবে। এবং যে সপ্তাহ অনুযায়ী আমাদের কাজ যেভাবে দেওয়া হয়েছে সেই অনুযায়ী যদি আমরা ছাত্রছাত্রীদেরকে পাঠদান করতে পারি, ছাত্রছাত্রীরা অবশ্যই সেটা উপলব্ধি করতে পারবে।